শীত মৌসুমের শুরুতেই পর্যটকদের ঢল বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে। তবে সামাজিক দূরত্ব সহ করোনার কোনো স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। এতে বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা। এ নিয়ে কথা বলতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান। চৌধুরী মিজানুজ্জামান, আপনাকে স্বাগত। দীর্ঘদিন আসলে একটি মন্দার অবস্থায় ছিল আমাদের পর্যটন খাত। এটি একটি আশার কথা যে পর্যটকরা বাড়ছে, তারা যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে এটিও সত্যি যে করোনা সংক্রমণের ঝুঁকিও কিন্তু বাড়ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে আজকেই 2000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। তো এই অবস্থায় এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা কি করছেন? আমরা এখানে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে সমস্ত অতিথিরা আসছে পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগতম জানাই। আর যে সমস্ত অতিথিরা আসছেন তাদেরকে আমরা এখানে মাইকিং এর ব্যবস্থা রেখেছি। তার মাস্ক পরার বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা লিফলেট দিয়েছি। হোটেলগুলিকে আমরা মনিটরিং করছি। হোটেলগুলিতে ঢুকতে গেলে সেখানেও স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। মানুষ যেখানে খেয়ে উঠে যাচ্ছে সেগুলোর সাথে সাথে যারা টুরিস্ট আসছে, এছাড়াও যারা টুরিস্ট আসলে তাদের যে কোনো যাতে সমস্যা না হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ আছে এবং আমাদের এখানে বিভিন্ন পয়েন্টে আমাদের বক্স আছে। আমরা এখানে যে কাজটা করছি, এই বক্সের নাম্বারগুলি, মোবাইল নাম্বারগুলি দেওয়া আছে এবং আমাদেরকে কল করা মাত্রই তাদের 2 থেকে 5 মিনিটের ভিতরে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে তাদের নিরাপত্তার ভিতরে, সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে তাদের নিরাপত্তা। এবং এখানে আমরা যে ব্যবস্থাগুলি নিয়েছি তাতে করে এখানকার যে সমস্ত টুরিস্টরা আসবে তাদের যেন হোটেল বা কোনো জায়গায় থাকা বা খাওয়ার কোনো সমস্যা না হয়। এই প্রসঙ্গে একটু আপনাকে বলতে চাচ্ছি, আমরা অনেক পর্যটকের কাছ থেকে অভিযোগ পাচ্ছি যে দীর্ঘদিন যেহেতু বন্ধ ছিল, তাদের ব্যবসায় একটা মন্দা ছিল, এখন পর্যটক বেড়েছে। এই সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী বা বিভিন্ন জায়গায় সবকিছুতেই একটি বাড়তি টাকা নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। পর্যটকরা এমন অভিযোগ করেছেন। সেরকম অভিযোগ কি আপনাদের কাছে এসেছে কিনা, বা আসলে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা যে কাজটা করেছি, আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে কোনটার কি রেট, এই রেটগুলি কিন্তু আমরা বিল বোর্ডে আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই রেটের বাইরে যদি কেউ নেয় তাহলে সেক্ষেত্রে তারা আমাদের অভিযোগ করতে পারবে এবং সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে। বিলবোর্ড গুলিতে একদম স্পষ্ট বলে কোন রাইডে কত ভাড়া, কতক্ষণ সময় তারা ব্যবহার করলে কত টাকা তাদেরকে দিতে হবে, এগুলি উল্লেখ করা আছে। আরেকটি বিষয়, ধরেন এই যে সব বিশেষজ্ঞরা এবং চিকিৎসাবিদরা তারা কিন্তু অনেক আগে থেকে আশঙ্কা করে আসছিলেন যে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে করোনার সংক্রমণও বাড়বে, এমন একটি আশঙ্কা ছিল। তো শীত মৌসুমে যদি করোনার প্রকোপটা বাড়ে, সংক্রমণের আশঙ্কা বাড়ে, সেক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার জন্য আপনারা আর কি করবেন? আমরা জানি যে করোনার সংক্রমণ যখন শুরু হয়েছিল তখন কিন্তু কক্সবাজারে এটি ভালো মতোই দেখা দিয়েছিল, অনেকগুলো এলাকা লকডাউনেও ছিল। তো এখন যদি সেরকম পরিস্থিতির দিকে যায়, সেরকম প্রস্তুতি আপনাদের আছে কিনা? এই ধরনের কোন পরিস্থিতি হলে এখানকার লোকাল প্রশাসন সাথে বা আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে আলোচনা করে সেই সময় আমরা সেই ধরনের ব্যবস্থা দিতে আনি। অবশ্যই। আরেকটি বিষয়, পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? বিশেষত আমরা সাম্প্রতিক সময় না, বেশ কিছুদিন ধরেই কক্সবাজারে বিভিন্ন চোরা স্রোতে ডুবে মারা যাওয়ার আমরা খবর পাচ্ছি, এরকম দুর্ঘটনা ঘটছে। সেইখানে আপনারা বিশেষ নজর দিচ্ছেন কিনা? আমাদের তো 24 আওয়ার, আপনার একদম 24 ঘন্টা আমাদের কিন্তু এখানে পুলিশ থাকছে, টুরিস্ট পুলিশ কন্টিনিউ থাকছে। আমাদের ওয়াচ টাওয়ার থেকে আমরা ওয়াচ করছি। তারপরে আপনার যখন ভাটার সময়গুলিতে আপনার সিগন্যাল যখন দেখছি, আমরা সিগন্যাল দিয়ে দিচ্ছি। এরপরেও যদি কেউ থাকে তাদেরকে আমরা বাসিয়ে দিয়ে বা ইয়ে দিয়ে উঠিয়ে দিচ্ছি, পানিতে নামতে দিচ্ছি না। যে সময়তে আপনার ভাটার সময়তে বেশি দূরে যাতে না যায় সেদিকে আমাদের লক্ষ্য আছে। তো নিরাপত্তার ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় পয়েন্টে পুলিশ থাকছে কন্টিনিউ, এবং তারা সেগুলি দেখার জন্য সিনিয়র অফিসাররা সবসময় মনিটরিং করছে, যাতে করে কোন রূপ প্রবলেম হলে আমরা যেন সাথে সাথে রেসপন্স করতে পারি।
তার ব্যবস্থা। চৌধুরী মিজানুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।